বলছি ও গিন্নি, তুমি সমর ভেগাকে ডেকেছিলে যে বড়, দেখলাম ওরা বাইরে বেরোচ্ছে। বলছে বাবা কিলো চালের বস্তা আনতে হবে, চিনির বস্তা, আলুর বস্তা, এইসব নাকি তুমি বলেছো আনতে। কেন, আমাদের বাড়িতে কি কোনো রকমের অনুষ্ঠান পাতি আছে নাকি? হ্যাঁ, তা বলি, বলছিলাম আর কি, না মানে তুমি কি কিছু প্ল্যান করেছো, আমাকেও এখনো পর্যন্ত বলোনি সেই সব কিছু? আগে না। তাহলে বলো ব্যাপারটা কি, আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কি করে বুঝবো, বলো দেখিনি। আরে বাবা, মানুষগুলো কি না খেয়ে মরবে? হ্যাঁ, আর আমরা না হয় ভূত, আমাদের না খেলেও চলবে, কিন্তু মনীষীর ছানাগুলোকে কি খেতে দেবো বলো দেখিনি। আমরা তো আর এরপর বাইরে বেরোতে পারবো না, বুঝতে পারছো না তুমি? বাইরে বেরোতে পারবো না কেন ভাই? হ্যাঁ, তুমি আমাকে একটু খোলসা করে বলবে গিন্নি, তুমি আসলে কি বলতে চাইছো? আমার তো তোমার কথা কিছুই মাথায় ঢুকছে না গো। হ্যাঁ, তুমি কি যে বলো, কি যে করো, আমি না মাঝে মধ্যে বুঝতে পারি না বাপু। হ্যাঁ, তুমি আরও কাদের সব ডেকেছো শুনলুম, তারা আসছে, আরও কী সব আনতে দেবে বলেছো, ফল মূল বাজার দোকান। আমি তো ভাবলুম আমাদের বাড়িতে বোধহয় কারুর জন্মদিন আছে, সেলিব্রেট হবে। হ্যাঁ, তা বলছি কি, তুমি যে আসলে মানে কি যে করতে চাইছো আমি না কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মানে তুমি এত বাজারপত্র দিয়ে তাহলে করবেটা কি? তুমি কি মাল স্টক করে রাখছো? হ্যাঁ, সেটাই বলতে চাইছিলাম আর কি। আসলে কি হয়েছে, তুমি না, তুমি আমাকে একটু খুলে বলবে গিন্নি, আমার সব মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বলছি বলছি বলো না, বলো না কি হয়েছে? আরে বাবা, তুমি জানো না, আরে দুর্গা পুজো আসছে, দুর্গা পুজো। হ্যাঁ দাদি, কি হয়েছে? দুর্গা পুজো তো আমাদের বাঙালিদের বিরাট উৎসব, তুমি জানো না? আমি মা দুর্গার কত সাধনা করেছি বেঁচে থাকাকালীন, তুমি জানো? হ্যাঁ, ও তাই বুঝি? তা তুমি এটা জানো না যে আমরা ভূতেরা ওই দুর্গা পুজোর সময় রাস্তায় বেরোতে পারি না? জায়গায় জায়গায় মায়ের মূর্তি, জায়গায় জায়গায় ওই বিভিন্ন আলো লাগানো হয়। হ্যাঁ, না রাতে বেরোতে পারি না দিনে বেরোতে পারি বাপু, কাঁসর ঘন্টার আওয়াজ, আমরা তো ভূত, আমরা কি করে ভালো জায়গায় থাকবো? হ্যাঁ, তুমি বোঝো না বুঝি? হ্যাঁ, আরে বাবা, তুমি ভুল করছো গিন্নি, ভুল করছো। ওসব খারাপ ভূতেদের জন্য, ভালো ভূতেদের জন্য মোটে নয়। হ্যাঁ, আমরা দিনের বেলায় বেরোতে পারি। হ্যাঁ, বলতে পারো রাত্রির বেলায় একটু অসুবিধে হয় বেরোতে অত আলোতে। হ্যাঁ, আমরা তো অন্ধকারের জীব। তুমি একটা কাজ করবে, রাত্রির বেলা চোখে চশমা লাগিয়ে বেরোবে দুর্গাপুজোর সময়। তাই বলে আমরা একটু পান্ডাল হপিং করবো না বাবা? প্যান্ডেল বলে না এখন, এখন লোকে স্টাইল করে বলে পান্ডাল হপিং, বুঝতে পেরেছো? আমরা একটু বেরোবো না পুজোর সময়? চারিপাশে তোমার কত মন পছন্দের জিনিসপত্র বসে, একটু খাবে, একটু ঘুরবে, নতুন জামা কাপড় পরবে। হ্যাঁ, সব সময় কি তোমার ভাল লাগে ঘরে বসে থাকতে বলো? সাজুগুজু তো কোনো সময় করো না। হ্যাঁ, তার জন্য তুমি এত বাজারপত্র করিয়ে রাখছো কেন? হ্যাঁ, আরে বাবা, আমি তো ভেবেছিলুম দুর্গাপুজোর সময় আমাদের এই সোসাইটিটাতে লকডাউন ঘোষণা করব। লকডাউন গো লকডাউন, ওই যে করোনার সময় হয়েছিল না, ওইরকম। আমরা কেউ ঘর থেকে বাইরে বেরোবো না, ঘরের মধ্যে থাকবো, লকডাউন। হ্যাঁ, হ্যাঁ, তবে নিজেদের মধ্যে ডিস্টেন্স মেনটেন করার দরকার নেই। তবে হ্যাঁ, এই এই মনীষীগুলোর থেকে তখন একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে, কারণ ওরা তো সকালবেলা বেরোবে। হ্যাঁ, তো সেই জন্যই আমি ভেবেছি ওই সময়টায় যেহেতু আমাদের ভূতেদের পক্ষে বেরোনো একটু মুশকিল, তাই লকডাউন ঘোষণা করব। তা যে মানলে মানবে, আর যে মানবে না সে মানবে না বাপু। যদি কেউ মানতে ইচ্ছে করে সে মানবে, এই যেমন তুমি, তোমার যদি মানতে ইচ্ছে করে তাহলে তুমি মানবে। হ্যাঁ, আর তোমার যদি মানতে ইচ্ছে না করে মানবে না। ওরে বাবা, আমার ঘাড়ে কটা মাথা শুনি, তুমি বলবে আর আমি মানবো না?
ওরে বাবারে, আমার তো তুমি শিরে গর্দান নিয়ে নেবে গো, কতবার মরবো, এমনি তো ভূত। হ্যাঁ, উড়ি বাবা, এই মজা করছিলাম, জোক জোক, হ্যাঁ এটাকে এবার সিরিয়াসলি নিও না। তোমার জোক আমি বার করছি, দাঁড়াও, যেটা কাজ করতে বলছি সেটা করবে, চলো চলো দেখি। এই তো, এই তো পুলিশ বাবু এসে গেছে। হ্যাঁ, ও ওদিকে ভ্যাগাও এসে গেছে, তো সমর কোথায় গেল রে? আরে শোনো না, বলছি তান্ত্রিক কাকা, ওই সমরদা চাল আনতে গেছে। এই পেতনি দিদি বলে দিয়েছে না, হ্যাঁ আমি এখন যাচ্ছি বাজার আনতে, মাছ পথে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। পেতনি দিদি বললো হ্যাঁ আমার কাছ থেকে টাকাটা নিয়ে যা, তাই দেখা করতে এসেছিলাম। আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম বুঝলে। আর এই পুলিশ দাদা, তুমিও হঠাৎ এখানে, তোমাকেও ডেকেছে নাকি পেতনি দিদি? হ্যাঁ, পেতনি ম্যাডাম তো আমাকেও ডাকলো। পেতনি ম্যাডাম বললো আয় বাবা, একটুখানি এটা দরকার আছে, শুনে যা। হ্যাঁ, তোকে যা বলছিলুম শোন, তুই বাজার থেকে ফল মূল শাক সবজি এগুলো সব নিয়ে আয়, আর আমি তোর এই তান্ত্রিক দাদাকে নিয়ে যাচ্ছি, গিয়ে আমি এই তেল ঝাল মশলা যা লাগে রান্না করার কিছুদিনের মতো, ওই ধর 1 সপ্তাহের মতো সব মজুত করে রাখছি। আমাদের এখানে তো খাই নেওয়ালা কম নয়, জানিস তো বাপু। হ্যাঁ, ভূতেরাও খায়, তা পেটে যাক আর পেটে স্কেলিটানের ফাঁক দিয়ে বেরিয়ে যাক। খাবারটা তো আমাকে জোগান দিতে হবে, রান্নার ঠাকুর আমাকে বলে দিয়েছে এই পুজোর কটা দিন আমি আমাদের সমাজে লকডাউন ঘোষণা করব। হ্যাঁ, আমাদের সমাজের কোনো ভূত বাইরে বেরোবে না। তা যার মানার হয় সে মানবে, যার মানার না হয় সে মানবে না বাপু, মুখে মাস্ক জড়িয়ে বেরোতেই পারে। কিন্তু হ্যাঁ, তোদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোরা আমাদের থেকে অন্তত 1 হাতের দূরত্ব মেনটেন করবি। হ্যাঁ, কারণ তোরা তো বাইরে থেকে আসবি বাবা, ওই আসলে জানিস তো খুব শুদ্ধ জিনিস তো, মা দুর্গার পুজো বলে কথা। আবার আমাদের সমাজে আবার এইসব নিয়ে বড় আছে। আরে বাবা, সব অসুস্থ হয়ে পড়ে ওই সময় আমাদের সমাজে, বুঝলি। আরে বাবা, মা দুর্গার আরাধনা বলে কথা। তো তান্ত্রিক দাদা উল্টো পাল্টা বকছে, জানে না গতবার কি হয়েছিল। আরে আমাদের ওখানকার একটা ভূত মা দুর্গাকে দেখে সামনে গিয়ে পেন নাম ঠুকেছে। মা দুর্গা তো রাগি চোখে তার দিকে তাকিয়েছে, বলছে হ্যাঁ পাপ করে মরেছে ভূত। হ্যাঁ, তুই আবার এসে আমাকে ঢং দেখিয়ে প্রণাম করছিস? হ্যাঁ, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল বলেই তুই মরেছিস। তুই কি চাইছিস আমি তোর আত্মাটাকেও মারি? হ্যাঁ, এই যা, মুখ পড়া দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, পাপ করবে আর তারপরে সে ভালো মনে তুমি আমায় প্রণাম করবে, আর তুমি ভাববে যে মা দুর্গা সব মাপ করে দেবে, সব পাপের পাই টু পাই হিসেব হবে। এই কথা বলে দিলুম, যেমন আমাদের মহাদেব বলে দিয়েছে সারা বছর খালি মনে মনে লোককে চারটি গালি দেবে, লোকের খারাপ চাইবে, আর শ্রাবণ মাস ভোর আমার পুজো করবে। হ্যাঁ, করলেই ভাববে একদিনকে উপোস করে আর শ্রাবণ মাস ভোর নিরামিষ খেয়ে, হ্যাঁ, যে আমি তোমাকে দেখবো, তুমি লোকের ক্ষতি চাইবে। হ্যাঁ, আগে নিজের মনটা শুদ্ধ করো। ভগবান মন দেখে, ভগবান নিয়ত দেখে, ভগবান শুধু ওই উপচে পড়া লোক দেখানি ভক্তি দেখে না, বুঝতে পেরেছ? লোকের উপকার করো, বুঝেছ কি বোঝনি? আমিও সেই কথাই বলেছিলুম। হ্যাঁ, তো সে তো শুনল না, সে গেছিল, যাওয়ার পর সে এমন জ্বরে পড়লো, ওর ছোঁয়ায় সমস্ত ভূত সমাজের ছেলে মেয়েদের জ্বর হয়ে গেল, ছোট ছোট কচি কচি ভূতগুলোর। সেই জন্য বলছি, তোরা তো এখন শুদ্ধতে থাকবি, মানে সমস্ত প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবি, তোদের মধ্যে শুদ্ধ ওরা থাকবে। তোরা কিন্তু আমাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবি। হ্যাঁ, বুঝতে পেরেছিস? না হলে বাপু আমরা ওই মা দুর্গার অত পুণ্যের তেজ আমরা ভূত সমাজ সহ্য করার মতো এখনো পর্যায়ে গিয়ে উঠতে পারিনি বাবা। সে তো মহাবিদ্যার মহাশক্তি, আমাদের মধ্যে সেই শক্তি সহ্য করার ক্ষমতা নেই, বুঝতে পেরেছিস? ও আচ্ছা, বুঝলাম পেন্নি দিদি, হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমি সব দিকটা সামলে নেবো। হ্যাঁ, আমি কোনো মনীষীকে তোমাদের ধারে কাছে ঘেঁচতে দেবো না দুর্গা পুজোর সময়, বুঝতে পেরেছো? বলছি তোমরা যাবে না, আমি কোথাও প্ল্যান করলাম আমরা সবাই মিলে একটুখানি দুর্গা পুজো দেখতে যাবো। হ্যাঁ, আরে শোন ভেগা, তোর পেতনি দিদি যতই বলুক, আমি একটু
বেরো, দেখি না, যদি জ্বর হয়তো হবে, মা দুর্গার কৃপায়। হ্যাঁ হ্যাঁ, তোদের সঙ্গে আমি একটু ঘুরতে যাবো বুঝলি, সকালের দিকে, রাতে বেরোবো না, অত আলো তো চোখে, হ্যাঁ চশমা পড়লে অসুবিধা হবে, বুঝলি। এই চুপি চুপি টপ সিগারেট। এই টপ সিগারেট আবার কি, সবই শুনতে পাচ্ছি। যাবে নিজের রিস্কে যাবে, বুঝেছ, নিজের রিস্কে নিজে যাবে। গিয়ে যদি অসুস্থ হয়েছ তাহলে কিন্তু ভুলে যেও না। হ্যাঁ, আমি কিন্তু কিছু করতে পারবো নি বাবা। এই তোমাকে ধরে তারপর শেষে আমিও অসুস্থ হয়ে পড়ি, আর আমার যে এতগুলো ভূতমণ্ডলী আছে, মনীষীরা আছে, আমার প্রিয়জনেরা আছে, তাদের মুখে আমি খাবার তুলে দেবো কি করে? এই চলো চলো চলো, তো এখন চলো।